পরিবেশ যেমনই হোক অলওয়েজ মুখে হাসি ধরে রাখতেই হবে যুবক ভাইয়েরা, ঠিক কিনা বাবা? তাহলে জীবনে সুখী হতে পারবা। আর যদি অস্থির হয়ে যায় কারণ হলো আমি এত বড় বক্তা, এত বড় ফলাফলি, আপনার কেউ ভালোবাসবে না, আপনাকে দুই পাশে কেউ মূল্যায়ন করবে না, ঠিক কিনা বাবা? মারামারি করে কোনো লাভ নাই। আমি ঠিক করছি, মেহেরবানি করে কেউ করতে হবে না। আমি বলছিলাম আমরা ছিলাম জান্নাতে, এসেছি আমরা দুনিয়া নামক কুয়ার জায়গাতে। তো রশি আল্লাহ কেন বললেন? আল্লাহ তাআলা বললেন তোমরা যেহেতু কুয়ায় পড়ে গেছো, তোমরা যেহেতু পথ হারিয়ে ফেলেছো জান্নাতের পথ, তাই আমি আল্লাহ একটা রশি ফেললাম তোমাদের কুয়ার ভেতরে আমার পক্ষ থেকে। এই রশির নাম হচ্ছে আল কোরআন। সবাই বল রশিটার নাম কি? ভাই মাইক ম্যান বাবু, আপনি আমার কথা শুনবেন। রশিটার নাম কি? আল কোরআন। আচ্ছা দেখেন, কুয়ার থেকে যখন আপনি কোনো মানুষকে রশি দিয়ে তুলবেন, রশির মাঝে দুটি শর্ত বিদ্যমান থাকার লাগবে। রশির মাঝে দুটো শর্ত না পাওয়া গেলে কখনো আপনি কুয়ার থেকে মানুষকে তুলতে পারবেন না। ক্লিয়ার? এমন শর্ত যে রশি আপনি ফেলবেন, এই রশি পুরোটা হওয়া লাগবে মজবুত রশি। পচা পাটের রশি ফেললে কি হবে জানেন? যখন মানুষটা ধরবে ওঠার জন্য, যখন রশি ধরে টান দেওয়া হবে, যদি পাটের রশি, পচা রশি, টান দেওয়ার সঙ্গে সঙ্গে রশিটা ছিঁড়ে মানুষটা আবার কুয়ায় পড়ে যাবে, ঠিক কিনা বলো যুবক ভাইরা আমার? আচ্ছা, এক নাম্বার রশি হওয়া লাগবে মজবুত। দুই, রশির আগা যিনি ধরবেন অর্থাৎ একদম উপরে যে ধরবেন তার হাত হওয়া লাগবে শক্তিশালী, শিথিল হলে হবে না। কারণ যখন মানুষকে রশি ধরে উঠতে চাইবে, যখন রশিতে টান পড়বে, যে ধরে আছে রশির উপরে তার হাত যদি শিথিল হয়ে যায়, যে মানুষটা উঠতে যাচ্ছে সে আবার ঠাস করে পড়ে তার দাঁত ভেঙে যাবে, ঠিক কিনা বলেন? রশি হওয়া লাগবে মজবুত, রশি ধরনেওয়ালাও হওয়া লাগবে মজবুত। এবার আসেন মূল কথা বলে শেষ করে দেই। এটা হচ্ছে একটা রশি। চাপায়ে ভোলাহাটের ভাইরা বুঝলে জবাব দিবেন বাঘের মতো গর্জন দিয়ে। আল কোরআনের মতো শক্ত রশি আল্লাহর এই জমিনে দ্বিতীয় আর কোন রশি হতে পারে বলে আপনার মনে হয়? ভেরি গুড আনসার, মাশাআল্লাহ। এটা হচ্ছে সেই রশি। আর এই রশিকে যিনি হাত দিয়ে ধরে আছেন, কুদরতের হাত দিয়ে, তিনি হচ্ছেন আমার রব, আমার আল্লাহ। আমার আল্লাহর হাতের মতো শক্তিশালী হাত কোন নেতার হতে পারে? এটা আসতে হয়ে গেল, হতে পারে? কোন মন্ত্রী হতে পারে? কোন মেয়র হতে পারে? কোন প্রধানমন্ত্রী হতে পারে? আল্লাহর হাত হচ্ছে সবচেয়ে শক্তিশালী হাত। আল্লাহ বললেন আমি রশি ফেললাম কোরআনকে, তোমাদের কাছে রশি দিয়ে দিলাম, যাও ধরো। কেমনে ধরবা? জামিআ, অল টুগেদার। ধরতে গিয়ে মারামারি করো না, আমাকে আহলে হাদিস, আমাকে জামাত, আমাকে কওমি, আমাকে চরমনে, আমাকে সরষে, না না, মারামারি করা যাবে না। হোল্ড to the rope of Allah subhanahu wa ta'ala firmly, all together. শক্ত করে ধরো, বিচ্ছিন্ন হয়ে যেও না। ওয়ালা তাফাররাকু, আলাদা হয়ে যেও না, মারামারি করো না। বিনিময়ে কি পাবা? যেহেতু আমি রশির আগায় ধরে আছি, যদি একসঙ্গে শক্ত করে সবাই মিলে ধরতে পারো, বিনিময় হবে এটা, তোমরা যে জান্নাত থেকে হারিয়ে গিয়েছিলে, আমি রশি দিয়ে টান দিয়ে ধরে তোমাদের আবার সবাইকে সেই জান্নাতের ঠিকানায় আবার ফিরাই দেব। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই রশি, এটা হচ্ছে সেই কোরআন। এজন্য জীবনকে সুন্দর করতে চাইলে কোরআনের কোন অল্টারনেটিভ ওয়ে, বিকল্প কোন রাস্তা আর কি হতে পারে? হতে পারে, হতে পারে। আজ থেকে আমরা এই কোরআনকে শক্ত করে যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানরা ধরবো তো ইনশাআল্লাহ। এবার আসুন আমরা তাফসীরের দিকে ফিরে যাই, মূল আলোচনার দিকে ফিরে যাই। আচ্ছা, আমি চাপায় দুই একবার আসছি, এর আগেও হাদিয়া দিয়েছি, আজকেও হাদিয়া দেব। আমার হাতে একটা টুপি আছে। অনেক যুবক মাহফিল শেষ করে যাওয়ার সময় বারবার বলে, হুজুর আপনার টুপি দেন, আপনার টুপি ভালো লাগে, আপনি টুপি দেন, টুপি দেন, টুপি দেন। আমি তো ভাই টুপির গোডাউন নিয়ে বসে নাই। তো যাই হোক,
ভোলাহাটে আজকে আসছি, হয়তো কবে আসবো আর জীবনে আসা হবে কিনা এটা একমাত্র আল্লাহ ভালো জানেন। যেটা এখন ঢাকার ছেলে থাকি, রাজশাহী দিয়ে খুবই কম আসা হয় বলতে গেলে। এখন যে আসছি ঢাকার থেকে আসছি, সেই ঢাকার শরীয়তপুরে প্রোগ্রাম ছিল গতকাল রাতে, সারা রাত সারা দিন জার্নি করে আপনাদের কাছে আসছি, আবার কবে আসবো জানি না। তো এটা আমরা একটা টুপি, এটা আমি অনেক মাহফিলে করেছি, কালো টুপি আমি খুব পছন্দ করি, এটা আমি কয়েকশো বার করেছি বলতে গেলে। টুপিটা আমার খুব পছন্দের ছিল, তো টুপিটা আজকে নিয়ে আসছি। আজকে আমার ওয়াজ যে যুবক কিংবা মুরব্বী, আমি একটা কথা কোন হাদিসের বাইরে বলবো না ইনশাআল্লাহ, যদি শুনতে পারেন মনোযোগ দিয়ে এবং শেষে গিয়ে বলতে পারেন, আমি আপনাকে আজকে নিজের হাতে আমার টুপিটা হাদিয়া হিসেবে আপনার মাথায় পরিধান করাই দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইট ডাজন্ট মিন যে আমার টুপি খুবই স্পেশাল, তা না। তবে যদি আপনি কাউকে ভালোবাসেন, তার প্রত্যেকটা জিনিসই আপনার কাছে ভালো লাগবে, ঠিক কিনা বলেন যে ভাইরা? এখন আমাকে যে আপনারা সবাই ভালোবাসেন এটা কিন্তু একদমই এরকম না। আমার যেমন ভালোবাসার লোক আছে, হেটার্সও কিন্তু আমার কম নেই। তবে একটা কথা আমি না বলে পারছি না, আমাদের দেশে কালচারটাই হচ্ছে এরকম, যখন মানুষ একজন মানুষকে খুব বেশি ভালোবাসতে শুরু করে, তার পেছনে লোক লাগা শুরু হয়ে যায়। তবে এদেশে ইতিহাস আছে, যাকে নিয়ে মানুষ যত বেশি ট্রল করেছে, যত বেশি মারামারি করেছে, জাস্ট সময়ের ব্যবধান, জাস্ট ম্যাটার অফ টাইম, সময়ের ব্যবধান, যাকে মানুষ 5 বছর আগে গালাগালি করত, আজকে সে দেশের টপ ফেমাস সবচেয়ে বড় আলোচক হয়ে গিয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমি যেই পরিমাণ গালি খাইছি এই রিসেন্ট 1 মাসে বা 15 দিনে, আজহারি যে পরিমাণ গালি খাইছে বাংলাদেশে, তার 100 ভাগের 10 ভাগও আমার গালিটা হবে না। আমার তো কিছুই হয় না আসলে এই পর্যন্ত। আমি দেখেছি আজহারি সাহেবের ছবি টাঙিয়ে মানুষ জুতা দিয়ে পিটিয়েছে, এটা আমরা বলি নাই। তবে একটা আয়াত সবসময় মাথায় রাখবেন, وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। খোদার কসম করে বলছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহ যাকে সম্মানের চেয়ারে বসাইতে চাইবে, দুনিয়ার কোন শক্তিমান আমার কোন অধিকার রাখে না যুবক ভাই। এটা সত্য কথা। এই জন্য মারামারি বাদ দিয়ে দেন, কোনো লাভ হবে না, কোনো লাভ নাই। বরং দোয়া করেন যে আল্লাহ, আফিক হুজুরের অনেক সমস্যা, এই ভুল সেই ভুল, আল্লাহ তুমি সংশোধন করে দাও, আল্লাহ তুমি সঠিক পথ দিয়ে দাও। সকলে বললেন আমিন। দেখবেন আল্লাহ আমাকে ইসলামের জন্য আরো ভালো করে কাজ করার তৌফিক দান করবে। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে পড়া আমিন। টুপিটা আমি আমার বাম সাইড রাখলাম। আমাকে আজকে জীবনের প্রথম দেখছেন কে কে? দেখি একটু হাত তুলেন তো সরাসরি। সরাসরি আছে জীবন প্রথম সবাই নাকি আপনারা? মাশাআল্লাহ। আচ্ছা, হাত নামান, হাত নামান। এবার আসলে আমরা তাফসীরের দিকে ফিরে যাই। আচ্ছা, আমি এসেছি 11টার আগে, 12টার পরে কি ওয়াজ হবে আজকে ইনশাআল্লাহ? সবাই এবার একটা শেষ তাকবীর দেন, সবাই একটা কাশি দেন। গলা ঠিকঠাক আছে সবার? আছে আছে আছে। তাকবীর দেন, বিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আরে ওলামা যেখানে, আল্লাহ যেন কবুল করে। সকলেই পড়ুন আমিন। আজকে আমার আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে দ্য লাইফ অফ হেলফায়ার, জাহান্নামের জীবন বা জাহান্নাম। এক বাক্যে সবাই জবাব দিবেন। আজকে আলোচনার মূল বিষয়বস্তুর নাম কি? জাহান্নাম। মাথায় রাখবেন, after the day of judgment, এই যে বাম সাইডে সেলফি ওয়ালা ভাইরা আমার, এই যে আওয়াজ করা যাবে না, সিট ডাউন, টেক ইউর ওন সিট। কেউ ডান বাম না করে যে যার জায়গায় বসে যান। চাপায়ের মানুষের কোনো বদনাম করলে আমি 2 পয়সা সহ্য করতে পারবো না। চাপায়ের মানুষকে আমি ভালোবাসি, চাপায়ের মানুষ ভালোবাসে আমাকে, ঠিক কিনা বলেন? এখন অনেকগুলো মিডিয়ার ভাইরা আছে, আপনারা মারামারি করলে তো অন্য সময় গিয়ে একটা ব্যাড নেগেটিভই তৈরি হবে। প্লিজ বসে পড়ুন। মাশাআল্লাহ। বলেন, আজকে আলোচনার মূল বিষয়বস্তু কি জান্নাত না জাহান্নাম? Very good answer. After the day of judgment, there will be 2 groups on the day of judgment. দুটি গ্রুপ হবে কিয়ামতের হিসাব দিবসের পরে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ. One group will enter in the paradise
and another group will enter in the hellfire. এক গ্রুপ যাবে জান্নাতে আর এক গ্রুপ যাবে জাহান্নামে। এই জাহান্নামটা কেমন হবে আমার আলোচনাগুলো শুরু থেকে বোঝার ট্রাই করেন, শেষে গিয়ে পুরস্কার পেতে আপনার জন্য সহযোগিতা হবে ইনশাআল্লাহ। জাহান্নামটা কেমন হবে এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট আলোচনা। আমি রেফারেন্স ভিত্তিক কথা বলার ট্রাই করছি। জাহান্নামটা কেমন হবে 30 নম্বর পারা সূরাতুন নাবা। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামটা কেমন হবে। আল্লাহ তাআলা বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদাত লিত-তাগীনা মাআবাল লাবিথিনা ফিহা আহকাবা। এই জাহান্নাম হবে বিশাল লম্বা একটা ঘাটির মতো। লিত-তাগীনা মাআবা, যারা অবাধ্য ছিল, বেনামাজি ছিল, বেঈমান ছিল, তাদের সবাইকে জাহান্নামে নিক্ষেপ করবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? লাবিথিনা ফিহা আহকাবা। The people of hellfire, they will have no food to eat and they will have no water to take. কোনো খাবার থাকবে না জাহান্নামে, কোনো পানিও থাকবে না। যখন জাহান্নামীরা মারাত্মক ক্ষুধার্ত হয়ে যাবে, ক্ষুধার যন্ত্রণায় তৃষ্ণায় ছটফট করতে থাকবে, আল্লাহ আমাদেরকে খাবার দাও। একটা ছোট্ট প্লেটে খাবার দেওয়া হবে। খাবারটা হবে কেমন? হাদিসে আসছে, কোরআনেও আসছে, এটার নাম হচ্ছে যাক্কুম, পিতা যুক্ত কাটা যুক্ত একটা ফল। সবাই আমার চেহারার দিকে তাকান। যখন ফলটা জাহান্নামী মানুষ খাওয়ার জন্য মুখে নিবে, এই পুরো ফলের চতুর্পাশ থাকবে লম্বা লম্বা কাটা। যখন ফলটা নিয়ে গিলতে যাবে, ফলের প্রত্যেকটা কাটা তার গলা ভেদ করে বাহিরে বের হয়ে যাবে। আল্লাহ, I need water, I'm so thirsty, আমি অনেক তৃষ্ণার্ত, আমাকে পানি দাও। لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا। যখন একটা বোতলে পানি দেওয়া হবে, পানিটা হবে রক্ত এবং পুঁজ দ্বারা গলিত পানি। যখন জাহান্নামী নারী, জাহান্নামী যুবক, জাহান্নামী মুরব্বী পানিটা মুখে নিবে, পানির দুর্গন্ধে সমস্ত পানি গিলে খাওয়ার পরে আবার ঠাস করে সব ভূমিকের জমিনে ফেলায় দিবে। নাউজুবিল্লাহ পড়বে না তো সবাই? সব জমিনে ফেলে দিবে পানিগুলো পান করার পরে। এটা হচ্ছে জাহান্নামের একটা বেসিক নলেজ দিলাম। একটা প্রশ্ন করছি জাহান্নাম নিয়ে, যুবক ভাইরা আশা করছে আপনারা পারবেন। জাহান্নামের শাস্তি সবচেয়ে বড় মাধ্যম কি হবে কে বলতে পারে? আগুন। আগুন, মাশাআল্লাহ, আগুন হবে জাহান্নামের শাস্তির সবচেয়ে বড় মাধ্যম। আচ্ছা, আপনার কি মনে হয় জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো? এটা মনে হয় আপনার? একদমই না, ভুলেও ভাববেন না। আচ্ছা, একটা এক্সাম্পল দেই। আমার হাতে এটা কি নবাব, আপনাদের ভোলাহাটের ভাইরা একটু বলেন না, আমার সাথে কথা বলেন, কোনো ভয় নাই। এটার নাম কি? এসব সারও কথা বলছি, মাশাআল্লাহ, সবাই বলবেন। আমি কোনো খাইসবাদের লোক না, আমি হাসি খুশি লোক, কথা বলতে কোনো ভয় পাবেন না। আচ্ছা, জানি এটা টিস্যু, তবে 2 মিনিটের জন্য ভাববেন এটা কোনো টিস্যু নয়, এটা হচ্ছে আমার হাতে একটা বিশাল লম্বা মোমবাতি। কি বাতি? যদিও মোমবাতি এখন আহামরি একটা ব্যবহার করা হয় না। আগে তো হারিকেন ছিল, আমার সময় আমি দেখেছি হারিকেনটা, আমি নিজেও করেছি। তো মোমবাতির ঠিক এই উপর সাইডে দেখবেন নিভি নিভি একটা জিনিস জ্বলে, এটার নাম কি বলেন সবাই? আগুন। আগুন জ্বলে। আচ্ছা, চাপায়া ভোলাহাটের ভাইরা, আমি বললাম এই একজন যুবক এদিকে আসছে, হুজুর কি হয়েছে, আপনার কি সমস্যা? বললাম বাবু তোমার সঙ্গে একটা চ্যালেঞ্জ হবে আজকে। কি চ্যালেঞ্জ বলেন? আমি বললাম যে তোমাকে চ্যালেঞ্জটা হচ্ছে এইরকম, I will give you 10 crore টাকা, তোমাকে আমি 10 কোটি টাকা দেব। শর্ত একটা। কি শর্ত? শর্তটা হচ্ছে you have to put your finger in this fire just for 5 minutes or 10 minutes. তোমাকে তোমার ঠিক এই আঙ্গুলটা এই আগুনের উপর একদম নিভি নিভি বিন্দু মাত্র আগুন, এই আগুনে তোমার হাতটা একাধারে কন্টিনিউয়াসলি 5 মিনিট এমনি রাখতে হবে, বা 10 মিনিট। অনেস্টলি বলবেন, মন খুলে বিশ্বাস রেখে বলবেন, কোন যুবক তার হাত 10 মিনিট আগুনে রাখতে চাইবে?
10 কোটি টাকা দরকার নাই, রাখেন আপনার 10 কোটি, আমার হাতের দাম বেশি, রাখবো না আমি আমার হাত জাহান্নামের আগুনের মতো এই দুনিয়ার আগুনে, না না। কিন্তু কথাটা ভুল, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন একদম আলাদা। কত আলাদা? তিরমিজির হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপ 70 গুণ বেশি হবে। 70 গুণ। চিন্তা করেন, একটু ভাবেন, 70 গুণ বেশি। আর এক হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা লাল হয়ে গিয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা সাদা হয়ে গিয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে লম্বা 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা কালো হয়ে গিয়েছে। এখন জাহান্নামের যে রংটা আছে এটা লাল নয়, এটা সাদা নয়, এটা ভয়ঙ্কর কালো রূপ ধারণ করে আছে, কালো রূপ নিয়ে আছে। এটা হচ্ছে সেই জাহান্নামের আগুন। কোরআন কি বলছে? লা তুবকি ওয়ালা তাদুর, the fire of hell will not leave them alive, nor will it leave them dead. যখন জাহান্নামের আগুনটা আপনাকে স্পর্শ করবে, এতটা তাপ হবে, আপনি মরবেনও না, বাঁচবেনও না। দেহের প্রত্যেকটা চামড়াগুলো খসে খসে মাটিতে পড়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না তো সবাই? এটা হচ্ছে জাহান্নামের আগুনের সেই ভয়ঙ্কর তাপ। আমি দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে তুমি এই জাহান্নামের ভয়ঙ্কর তাপ থেকে বাঁচাই দিও, সকলেই পড়া আমিন। এবার আসেন 3 নাম্বার চ্যাপ্টারে আমরা আসি। প্রথমে বলেছি জাহান্নাম দেখতে কেমন, 2 নাম্বার জাহান্নামের আগুনের তাপ কেমন, 3 নাম্বার সাহাবায়ে কেরামদের মাঝে বা সবগুলো হাদিস বলবো ঘটনা ভিত্তিক, ঘটনা বলবো, লেসন দিব। কিন্তু মেহেরবানি করে রাত বাজতে যাচ্ছে 12টা, আপনারা কি বিরক্ত হয়ে গেছেন এই জন্য? আরে চাপায়ের মানুষ তো ইসলামকে, কোরআনকে কলিজার থেকে ভালোবাসে যুবক ভাই, ঠিক কিনা বলো? আমার তো বিশ্বাস যে আজকের মাহফিলে আরো বক্ত থাকতো, ভোর পর্যন্ত ওয়াজ হতো, প্রত্যেকটা যুবক ভোর পর্যন্ত ওয়াজ শুনে বাসায় ফিরে যেত, ঠিক কিনা বলেন? মেহেরবানি করে আমার একটা আবদার রাখেন, পুরো জীবনে ভোলাহাটে আজকে এখানে প্রথম আসছে এলাকার ভিতরে, আবার কবে আসবো জানি না, আমার কথা একটা, কেউ দাম বাম করার সাহস করবেন না। এখনো স্টিল চুপচাপ যেমন, শেষেও থাকবেন চুপচাপ তেমন। আর মাথায় রাখবেন, শেষ ভালো যার সব ভালো তার। আর যে মেয়েরা আসছেন, ডানে বামে মেয়েরা আসছে, আমি বারবার অভিযোগ পাই, যুবকরা আমাকে অনেকেই বলেছে, হুজুর মহিলারা মাহফিলে এসে ওয়াজ শোনা বাদ দিয়ে ফেসবুক চালায়, ইউটিউব চালায় মাহফিলে এসে। মেহেরবানি করে আমার বোনেরা, ডানে বামে যারা আছেন, আমি উইথ ডিউ রেসপেক্ট এন্ড বিং ভেরি হাম্বল আমি বলছি সবাইকে, কোনো ফোন অন রাখবেন না। আর আমার বোনদের সবচেয়ে বড় সমস্যা, সব মেয়েকে আমি এক পাল্লায় কখনো মাপি না। আমি মেয়েদেরকে অনেক সম্মান করি, অনেক অনেক শ্রদ্ধা দিয়ে অলওয়েজ কথা বলার ট্রাই করি, বাট আমার অবজেকশন সবসময় এক জায়গায় ছিল, আজও আছে। বিষয়টা হচ্ছে এরকম, আজকালকার বেশিরভাগ মেয়েরা দেখবেন জাহান্নামের ভয় তো একদমই নাই, একদম একদম বেহায়ার মতো রাস্তাঘাটে কাপড় চোপড় করে ঘুরে বেড়ায় যুবক মা। এবং সবচেয়ে আমার বড় অবাক লাগে, সমস্ত মেয়েদেরকে দেখলে নিজের চরিত্রের ঠিক নাই, নিজের কাজ কারবারের কোনো ঠিক নাই, বিয়ের সময় আসলে ভালো স্বামী খোঁজা বাদ দিয়ে খালি টাকাওয়ালা স্বামী খোঁজার ট্রাই করে সমস্ত মেয়েরা। তবে আমি বারবার বলছি, আই ডোন্ট কম্পেয়ার এনিবডি উইথ এনিবডি। আমি কাউকে কারোর সাথে তুলনা করা একদম পছন্দ করি না, আমি সবাইকে এক পাল্লায় মাপি। আমার কথা হচ্ছে একটা, বোনের আমার, টাকা দিয়ে আপনি সুখ কখনোই খুঁজে পাবেন না, কখনোই পাবেন না। এই যে যুবকগুলো আজকে মাহফিলে আছে, এরাই আগামীতে আমার দেশের মন্ত্রী হবে, এরাই আমাদের মেয়র হবে, এরা আমাদের লিডার হবে যুবক ভাইরা, ঠিক না? আমাদের কোন যুবককে আজকে শূন্য দেখে আপনি রিজেক্ট করবেন, এটা ফলাফল কিন্তু ভালো হবে না। আজকের চরিত্র কারণ সে বিরক্ত হতে পারে যুবক ভাই। এই জন্য মেয়েদেরকে বলছি, জাহান্নামকে ভয় করার পাশাপাশি মেহেরবানি করে মেয়ের বাবা যারা আছেন, অনেক মুরব্বী আছেন, আমার বামে আমার ডানে অনেকে আছেন, আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি,
যদি জেনাকে কমাইতে চান, সমাজকে যদি আপনি জেনা মুক্ত করতে চান, নিজের মেয়ের বিয়ে দেওয়ার সময় সরকারি চাকরিজীবী নয়, চরিত্রবান যুবক, নামাজি যুবককে আপনাকে খুঁজে বের করতে হবে। আজকালকার বাবারা টাকা থাকলে টাকলার সঙ্গে মেয়েকে বিয়ে দিতে এক মুহূর্ত বিবেক করে। বিবেক আমাদের গেছে কোথায় আজকে? আর সবচেয়ে অবাক লাগে, বিয়ে দেওয়ার পরও বাপ রে বাপ গৌরবের ঠেলায় বাঁচে না। एक ছেলে বলছে मेरे बाप के अब्बा जान, ये आपने अपनी बेटी की शादी किसके साथ दे दी? इसके सर पे तो बाल ही नहीं है। तो मेरे बाप बोलছে बाबा ये तुम क्या बात कर रहे हो, सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। अब्बा जान আপনি টাকার পাগল হলেন, আপনি চরিত্র বুঝলেন না, ঈমান বুঝলেন না। আরে যেই যুবক টাকা কামাইতে না তার মাথা চুল উঠে গেছে, চরিত্র মূল্য বুঝবে কেমন করে যুবক ভাই? আমার কথা একটা, বিয়ের সময় টাকা নয়, বাড়ি নয়, ধন সম্পত্তি নয়, যার চরিত্র ভালো সেই তো সবচেয়ে গ্রহণযোগ্য পাত্র হয় যুবক ভাই। প্রত্যেকটা মেয়েকে এটা বোঝা তৌফিক দান করো, সকলে পড়াবে। যুবকদেরকে একটা কথা বলে আমি আমার মূল বিষয়ের দিকে হাইলাইটে যাব। যুবক ভাইরা আমার চোখে চোখ রাখেন, প্রচন্ড গরম, আপনার যদি কষ্ট আমার বেশি হচ্ছে, টু বি অনেস্ট উইথ ইউ, কষ্ট আমার প্রচন্ড হচ্ছে। মানে আপনাদের যে ক্রেজ, এই যে ভালোবাসা, আমার মনে হয় এই ভালোবাসার কাছে সমস্ত কষ্ট হওয়ার মান্য যুবক ভাই, ঠিক কিনা বলেন? তোমাদেরকে বলছি, দেখো এটা অনেকে মাইন্ড করবেন, বাট আমাকে বলতে হবে, কারণ আমি নিজের লাইফে দেখেছি, অবজার্ভ করেছি। বোরকা পড়লে একজন মেয়ে কখনো পরিপূর্ণ দিনদার হতেই পারে না, হতেই পারে না, হতেই পারে না। যদি বিশ্বাস না হয় তুমি দেখবা অনেক বোরকাওয়ালি মেয়ে বোরকা পরে পার্কে গিয়ে 4-5টা প্রেম সে একা নিজেই করে বেড়ায় যুবক ভাই। এবং আজকালকার মেয়েরা যারা 5-এ পড়ে, অনেক মেয়ে দেখবেন 5-এ পড়ে টিকটক চালায় যুবক ভাড়া, ঠিক কিনা বলেন? আমাদের কথা একটা, আজকের মাহফিল থেকে একটা কথা আমরা মাথায় রাখবো, আমাদের সমাজে জেনা কমে যাবে, আমাদের সঙ্গে হারামের সংখ্যা বাড়বে, ঠিক কিনা বলেন যুবক ভাই? আমাদের সবাইকে হারাম মুক্ত জীবন দান করুন, সকলে পড়া হবে। এবার দেখেন এই যে মুরব্বী আব্বাজান খেপা যাবে না, ওদিকে যুবকরা, এই যুবকরা ডিস্টার্ব করবো না মুরব্বী আব্বাজানকে, খবরদার একটু ডিস্টার্ব করবো না আব্বাজানকে। আব্বাজান বসে পড়ান, আব্বাজান বসে পড়ান। যুবকরা খুব বদমাইশ হয়ে গেছে আজকাল, এই খবরদার, না না, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এবার জবাব দেন, ইসলামের প্রথম খলিফার নাম কিছু ভোলাদের ভাইরা? এই যে লাইন হারাই ফেলেছেন, বলেন সবাই, নাম কি ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হচ্ছেন ইসলামের শ্রেষ্ঠ এবং প্রধান এবং সবচেয়ে বড় খলিফা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? আচ্ছা, ভয় পান কেন আপনারা? আমি তো কোনো কথা বিরুদ্ধে যাব না, বলেন না, নাম কি? শেখ হাসিনা। আচ্ছা, আমি একটু বুঝাই বলি, জাহান্নামের ভয়টা কাকে বলে? আচ্ছা, যদি শেখ হাসিনাকে তার সন্তানরা বলে যে আম্মা জান আমরা গরুর গোশত খাবো, যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যে আমার কাছে গরুর গোশত কেনার টাকা নাই, এটা কি কেউ বিশ্বাস করতে পারবে? খালি ভয় পাবে, কেউ পারবে না। প্রধানমন্ত্রীর কাছে গরুর গোশত কেনার টাকা নাই, হাউ কাম ইট পসিবল? না, এটা হতেই পারে না, অসম্ভব। এবার আসেন হাদিসটা শোনাই। একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার ওয়াইফ আসলেন, তার স্ত্রী এসে বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে একটা আবদার আছে, এটা আমার আবদার না, আপনার সন্তানদের আবদার। কি আবদার বলো? তৎকালীন সময় আরব বিশ্বে সবচেয়ে দামি খাবারের নাম ছিল সারি, একদম দামি খাবার। তো বলছে আপনার সন্তানরা আপনার কাছে, যেহেতু আপনি প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি, দেশের প্রধানমন্ত্রী আপনি, প্রাইম মিনিস্টার আপনি, আপনার কাছে ছোট্ট একটা আবদার, তাদের সারি খেতে চায়। আবু বকর প্রধানমন্ত্রী, কোটি টাকা তার রাষ্ট্রীয় কোষাগারে আছে, বলছে আমি ক্ষমা চাই, মাফ চাই, আমি যে সারি খাওয়াবো আমার সন্তানদেরকে, এই টাকা, এই সম্পত্তি আমার কাছে চুল পরিমাণও নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহু আকবার। কি বলছেন আপনি? রাষ্ট্রের কোষাগারে কয়েক হাজার কোটি কোটি রাখা আছে, নিয়ে আসেন কয়েক টাকা আমাদের জন্য। বলছে তুমি এটা কি বলবো? doesn't make any sense। কোনো মাথা ঠিক আছে? আমি রাষ্ট্রের টাকা মেরে খাবো,
আর জাহান্নামের আগুনে আল্লাহ আমাকে নিক্ষেপ করবেন, এটা আমি চুল পরিমাণ কখনো বরদাস্ত করতে পারবো না, এটা আমি সহ্য করতে পারবো না। এই কথা বলেই তিনি বাসার থেকে বের হয়ে গেছেন। হাদিসটা অনেক লম্বা, জাস্ট প্রেসারাইজলি বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দীর্ঘ 2-3 মাস পরে আবার তিনি বাসায় আসছেন, তো তার বউ দৌড় দিয়ে আসছে, হাতে একটা প্লেট আছে। উনি দেখলেন প্লেটে কি রাখা আছে, খেয়াল করে দেখছেন প্লেটে কয়েক টুকরা সারিদ রাখা আছে। উনি বলছেন কই থেকে আসলো এটা? বলছে আপনি আগে খান। বলছে আগে বলো কই থেকে আসছে এটা? বলছে এটা হচ্ছে এভাবে আসছে, আপনি যে প্রত্যেক মাসে আমাকে সংসারের জন্য টাকা দেন, এই বাবা ভাই এটা আমি আপনাকে কেমনে বোঝাই, আপনি তাকওয়ার লেভেল বোঝেন, জাহান্নামের আগুনের ভয়ের লেভেলটা বোঝেন। আপনি যে প্রত্যেক মাসে আমাকে টাকা দেন সংসারের জন্য, সেখান থেকে কয়েক দিরহাম বাঁচিয়ে 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 3 মাসে কিছু টাকা জোগাড় করে আমি আমার সন্তানদের আবদার সেখান থেকে পূরণ করেছি। এটা হারাম না, এটা হালালের টাকা, আপনি খান। উনি খেয়েছেন। হাদিসটা এখনো শেষ হয় নাই, এখনো বাকি আছে। উনি খেয়ে সোজা রাষ্ট্রীয় যে সংসদ ভবন, সমস্ত এমপি মন্ত্রী মেয়র নেত্রী যারাই ছিল সবাইকে মজলিস শুরা করে এক জায়গায় বসিয়েছেন। সমস্ত এমপি মন্ত্রী সব এক জায়গায়। সবাই কি ব্যাপার, এত জলদি ডাক কেন, এত জলদি তলব কেন আমাদের সবাই করা হয়েছে, কি খবর, কি হয়েছে বলেন, আমাদের সবাই কি অর্ডার করে আমাদেরকে বলেন। উনি বলছেন আমার অর্ডার হচ্ছে এরকম, প্রত্যেক মাসে রাষ্ট্র থেকে আমি যে টাকাটা বেতন হিসেবে পাই, তোমরা এটাকে এখন থেকে কমায় দাও। আর কমাবো কেন, বেতন তো ঠিকই আছে, আগের মতোই থাক না। উনি বলছেন না না, প্রমাণ হয়ে গিয়েছে যে বেতন আমি পাই, এখান থেকে আমার বউ 3 মাসের বেতন থেকে টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আমার জন্য শাড়ি কিনেছে, সন্তানের জন্য কিনেছে। এটাই প্রমাণ করে আমি আবু বকরের সন্তান এবং সংসার সবার খরচ এর চাইতে কম বেতনেই আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ না, কমায় দাও। সব যুবক তো একরকম হয় না। এক যুবক মজলিসের মাঝখান থেকে দাঁড়িয়ে গেছে, বলছে ইয়া খলিফাতুল মুসলিমিন, I have an objection, একটা আমার objection আছে। কি বলো? বলছে আপনি তো আমাদের রাষ্ট্রের প্রধান, আপনি যদি বেতন বেশি পান সমস্যা কোথায়, আপনি রাখেন না বেতনটা। উনি বলছেন আমি বেতন রাখবো বেশি, আর আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে, আমার জন্য জাহান্নামের আগুনের ফয়সালা হবে, এটা আমি আবু বকর এক মুহূর্তের জন্য চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ, কোথায় আপনাদের যুবক ভাইরা? এই জন্য এটা হচ্ছে জাহান্নামের আগুনের ভয়। এটা আমাদের নেতাদের মাঝে নাই, মন্ত্রীর মাঝে নাই, মেয়রদের মাঝে নাই, সবাইকে আমি এক পাল্লায় মাপছি না। আপনি দেখবেন অনেক সময় রাস্তা বানাবার জন্য সরকার টাকা দেয়, যেখানে লাগবে সিমেন্ট ওখানে দেয় বেশি বেশি বালু। আর অনেক সময় দেখবেন এমন ভাবে বাড়ি বানায়, যেখানে লাগবে রড সেখানে দেয় বাঁশ। এই আমি কি কথা মিথ্যা বলছি নাকি? আপনারা বলেন, আমাকে বলেন বলেন বলেন, এরকম আছে না আছে না আছে না আছে না? কারণ একটা জাহান্নামের আগুনের ভয় নাই যুবক ভাই, ঠিক কিনা বলো? একটা ছোট্ট কথা বলতে মন চাচ্ছে, মনে পড়ে গেছে, বলবো আপনাদের সবাইকে। আচ্ছা, আপনারা সবাই একজন আমাদের হুজুর আছেন উত্তরবঙ্গের বাসা, বগুড়ায় মেলি বাসা, ফজলুর রশিদ হুজুর, নাম শুনছেন? মুরব্বী হুজুর, দেখবেন দাড়ি লাল। মুরব্বীরা আমাদের খুব ভালো ছিল, মেদিনীগত আসে তাই না? আচ্ছা, পাশে হয়তো আসছিল। আচ্ছা, কোনো একটা আমি ওয়াজ ইউটিউবে শুনছিলাম, জাস্ট মনে পড়লো তাই বোঝাচ্ছি। আমার স্যার পাশে আছেন, রাগ করবেন না, আমি কাউকে আঘাত করার জন্য বলছি না, সমাজের বাস্তব চিত্র বলছি। উনি কোথাও মাহফিলে গেছেন, আমি জাস্ট বোঝাবার সাথে ঘটনাটা বলছি। মাহফিলের মনে করেন যে প্রায় রাত 12টা বেজে গেছে, ওয়াজটা জমে ক্ষীর, মানে মানুষ খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনছে। তো হঠাৎ করে নেতা সাহেব আসছে, একদম স্লোগান, নেতা সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগত। নেতা সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র, স্লোগান দিয়ে মাহফিলের পরিবেশ অবস্থা খারাপ। আচ্ছা, গেল। তো নেতা সাহেব এসে হ্যান্ড মাইক নিয়েছে আর কি, হ্যান্ড মাইক নিয়ে খালি একটা কথা, ভাইরা আমার, নামাজ नामाज नामाज। मुझे पूछ यार ये मैं कहाँ आ गया, तो कंफर्म जन्नत से भाग के आई है यार।
এত ভালো নেতা, নামাজ নামাজ নামাজ। তো দেখবেন নেতা একা থাকে না, তাকে চামচাও কিন্তু সাথে থাকে, থাকে না থাকে না থাকে না। তো নেতা সাহেব ডান দিকে আছেন, সব নেতা কিন্তু একরকম না, আমি বারবার বলছি। এমন নেতা আমাদের বাংলাদেশে আছে যে চরিত্রবান নেতা যুবক ভাই আছে, কি বলো? হুজুর দেখছেন মাশাআল্লাহ বক্তব্যের মাঝে কথা ছাড়াই খালি নামাজ আর নামাজ। তো যখন নেতা সাহেব নেমে গেছে ডান পাশ দিয়ে, তখন বামে একজন ছেলে ও চামচা দাঁড়ায় ছিল, তো ও নেমে গেছে। হুজুর হাত ধরছে, বাপরে তোমরা তো ভালোই লোক রে, ভালোই তো নামাজ পড়ে। এইভাবে কানে কানে বলছে, হুজুর একসঙ্গে 3 দিন ধরে আছে, এই সারা এক ওয়াক্ত নামাজে পড়ে। তার মানে বোঝা গেল আমাদের দেশে আমরা মাঝে মাঝে দেখতে পাই অনেকের উপরে ফিটফাট হলেও ভেতরে পুরোটাই সবার ঘাটে হওয়া। জাহান্নামের আগুনের ভয় যার মাঝে আছে, সেই রকম বেঈমান হতে পারে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এবার বল, ইসলামের সেকেন্ড খলিফা, দ্বিতীয় খলিফার নাম কি ছিল, কে বলতে পারে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আমার দিকে তাকান তো, আমি একটু ঘেমে গেছি যদিও। আচ্ছা, আমি যে পোশাকটা পরে আছি চাপায়ের ঘোলাহাটের ভাইরা, এটা কি পাঞ্জাবি না জুব্বা বলেন তো সবাই দেখি? কথা কি বোঝা যাচ্ছে আমার? এটা কিন্তু জুব্বা, পাঞ্জাবি। আপনি কি পরছেন? এমনি পাঞ্জাবি পরছেন, মাশাআল্লাহ। দেখবেন পাঞ্জাবি হয় হচ্ছে এই, আমি কেমন দেখাবো, এখানে টেবিল আছে, হাঁটু বরাবর, হয় হাঁটুর নিচে অথবা হাঁটুর উপরে। হাঁটুর উপরে হলে হয় শর্ট পাঞ্জাবি, হাঁটুর নিচে গেলে হয় লং পাঞ্জাবি। আর জুব্বা দেখবেন একদম টাকনু বরাবর, কাটা না, একদম গোল। আমার কথা কি ভুল টুল হচ্ছে নাকি ভাইরা আমার? দেখবেন একদম গোল লম্বা। আচ্ছা, ওমর ফারুক দাঁড়িয়ে জুমার মেম্বারে খুতবা দিচ্ছেন রাষ্ট্রের সমস্ত মুসল্লিদেরকে সামনে রেখে। হঠাৎ করে একজন মুসল্লি মাঝখান থেকে দাঁড়িয়ে বলছে, একটা অভিযোগ আছে তোমার বিরুদ্ধে। কি অভিযোগ বলো? আচ্ছা, তুমি যে জুব্বাটা পরে আছো, জুব্বা এত লম্বা কেন? জুব্বাটা তো লম্বা কেন? তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো নাকি? নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? প্রধানমন্ত্রীকে এই কথা, তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? আরে আমাদের দেশের প্রধানমন্ত্রী বহু দূরের কথা, কয়েকটা চেলা পেলার যে ভাব ওর আশেপাশে ভেড়া যায় না। যুবক ভাইরা বড় 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 কিছু করলে বলবে তোকে দেখে নিব, তোকে দেখেই নিব। আছে না আছে না আছে না? আর কথায় কথায় বলবে, তুই আমার নেতাকে চিনিস? চিনিস? বলবেন যে তোর নেতাকে চিনি, বা তুই কোন বাট পারবে, তুই কোথেকে আসিস, তুই বলেন বলেন তোমার বলে বলা ঠিক না। তো ওমর ফারুক একজন বিশ্ব লিডার, অর্ধ জাহানের খলিফা। রিয়াকশন দেখেন, রিয়াকশন হচ্ছে ফেসের রিয়াকশন। বলছে আপনি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছেন? রিয়াকশন, আমার ফেস দেখেন, রিয়াকশন। কোনো গালি নাই, কোনো ধমক নাই, কোনো অ্যারেস্ট নাই, একটা চেহারা দিয়ে মুচকি হাসি দিয়েছেন। তাকায় আছেন, কি জবাব দিবেন? সন্তান আছে তার পাশে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর, দাঁড়িয়ে গেছে। বোঝায় ভাই, আপনাকে জবাবটা আব্বা নয় আমি দিচ্ছি। শোনেন, জুব্বাটা লম্বা কেন হয়েছে? আসলে হাদিসগুলো বলতে গেলে আমি ভাবি যে আমাদের দেশের অবস্থা কি, আমাদের অবস্থা কি, আমাদের তাকওয়ার লেভেল কতটা নিচু, জাহান্নামের আগুনের ভয়ের লেভেলটা কত নিচু, এটা আমি জাস্ট অবাক হয়ে যায়। আমারটা ভেবে আমি অবাক হয়ে যাই। সন্তান বলছে যে ভাইজান জুব্বা লম্বা কেন জানেন আপনি? শোনেন, আমি বলছি, প্রত্যেক বছর রাষ্ট্র থেকে আব্বা একটা জামা পায়, আমি একটা জামা পাই, আব্বাও জুব্বা পায়, আমিও জুব্বা পাই। তো এই বছর যে জুব্বাটা আব্বাজান পেয়েছেন, ওই জুব্বাটা শর্ট হয়ে গেছে। আর আমি যেহেতু আব্বার চাইতে লম্বায় খুবই কম, আমার জুব্বাটা হালকা লম্বা হয়ে গিয়েছে। তো আব্বাজান তো প্রধানমন্ত্রী, চাইলে নতুন জুব্বা, বুঝে বলবেন, কথা একদম বুঝে না বলবেন না। একজন প্রধানমন্ত্রী চাইলে নতুন জুব্বা কয়েক লাখ টাকা দিয়ে কয়েকশো কিনতে পারে না? আমাকে বলতে হবে না, আমি অবস্থা করবো না, বল পারে না পারে না পারে না? পারে। শর্ট জুব্বা, প্রধানমন্ত্রী শর্ট জুব্বা পরলে মানায়, চাইলে নতুন জুব্বা কিনতে পারতেন না। He didn't follow that rules. আমি প্রধানমন্ত্রী, আমাকে নতুন জুব্বা পরতে হবে, লম্বা পরতে হবে। No, it's not like that. উনি বলেন, এই আব্দুল্লাহ ইবনে ওমর, আমার সন্তান, এদিকে আসো। আব্বাজান কি হয়েছে? তোমার জুব্বা নিয়ে আসো। নিয়ে আসছে।
তার জুব্বা, নিজের জুব্বা, সন্তানের জুব্বা, বাবার জুব্বা একসঙ্গে রাখছে। দর্জি কোথায়? দর্জিকে নিয়ে আস। দর্জি আসছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, হুকুম, বলেন কি করতে হবে। বলছে আমার সন্তানের জুব্বার যে লম্বা একটু বেড়ে গিয়েছে, এখান থেকে কাটো। কাটো। কাটছে, এমনি গোল করে কাটছে। বলছে এই কাটা অংশটা আমার জুব্বায় লাগাও। জুব্বায় লাগানো হয়েছে। ওমরে ফারুক অর্থ জাহানের প্রধানমন্ত্রী, নতুন জুব্বা কয়েক লাখ কিনতে পারতেন, জাহান্নামের আগুনের ভয়ে নতুন জুব্বা না কিনে উনি নিজে প্রধানমন্ত্রী হয়ে তালি দেওয়া জুব্বা পরিধান করেছে। আমার কথা কি আপনি বুঝতেছেন? কল্পনা করতে পারেন আপনি? দেশের প্রধানমন্ত্রী জুব্বা পড়েছে, তালি দেওয়া, তার সন্তানের থেকে নিয়ে তালি দিয়েছে। তার মানে বোঝা যায় যার হৃদয়ে জাহান্নামের আগুনের ভয় থাকবে, সে দেশের টাকা, দশের টাকা বিদেশের মাটিতে পাচার করার সাহস হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুনের ভয়টা পরিপূর্ণরূপে হৃদয় লালন করার তৌফিক দান করুক। সকলে মন করে পড়া আমিন। রাত দিচ্ছে 12টা, কিন্তু আমার ওয়াজ তো শেষ হয় না। এখন আপনারা বলেন আমি কি করতে পারি? আমি কি ওয়াজ করতে পারবো আজকে? ইনশাআল্লাহ পারবো। তবে একটা আমার আবদার আছে, আবদারটা রাখতেই হবে, না হয় কিন্তু আমি ওয়াজ করবো না। অনেক যুবক, অনেক মুরব্বী আব্বাজানরা আছেন, আবদারটা হচ্ছে এরকম, একজন যুবক যার বউ নাই, সিঙ্গেল পার্টি, সে এই মুহূর্তে দাঁড়িয়ে, আগে বলি হাসার কোনো কারণ নেই, সে দাঁড়িয়ে মনের সমস্ত দুঃখকে শক্তির রূপে রূপ দিয়ে 3টা তাকবীর দিবে, লিল্লাহি তাকবীর বলে বাঘের মতো কে আছে? ওই যে পেছনে একজন, দাও দেখি, দাও তাকবীর একটা। তোমার বউ কনফার্ম গো, বসে পড়ো। কঠিন তাকবীর বেরে, কঠিন ব্যাপার। আরেকজন লাগবে, আরেকজন কে আছে? একজন। এই তো মাশাআল্লাহ ভাই, দাঁড়ান, আপনি আরো জোর দিবেন, মোটা আছেন আপনি, মাশাআল্লাহ। দেন তাকবীর দেন। এই গলার বক ছেড়ে গেছে রে, বসে পড়ো, সবাই কাশি দেন। এবার আমি কিন্তু স্লোগান দেন, কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আমরা কবুল করো, সকলে পড়া আমিন। 4 নাম্বার বিষয়টা হচ্ছে আমার সর্বশেষ বিষয়। এবং হ্যাঁ, যদি এই কথা বলতে গিয়ে কোন যুবক কিংবা মুরব্বী উঠে যায়, লুঙ্গি টাইনা ধরে আজকে মাহফিলে বসাই দিবেন যুবক ভাইরা। শেষ ভালো যার, সব ভালো তার। আসুন, জাহান্নামে মানুষ সবচেয়ে বেশি কেন যাবে? কোরআন কি বলছে একটু শোনা ট্রাই করি। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন 29 নম্বর পারা সূরাতুল মুদ্দাথির, يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين। জাহান্নামী মানুষগুলোকে বলা হবে তোমাদেরকে কোন গুনাহ আজকে জাহান্নামে নিয়ে আসছে? মানুষগুলো সবচেয়ে কোন কারণে জাহান্নামে বেশি প্রবেশ করেছে? তারা ডাক দিয়ে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে সমস্ত কাজ করেছি, সমস্ত ভালো কাজ আমরা করেছি, বাট একটা কাজ আমরা ভালো করে করতে পারি না, আমরা কেউ নামাজি ছিলাম না। আমরা কি ছিলাম না? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কেউ নামাজি ছিলাম না। সবচেয়ে বড় কারণ হবে বেনামাজি হওয়া। আমি বারবার বলি, গোলাম সরওয়ার সাইদ হুজুর তার, সে হচ্ছে মিজানুর রহমান আজহারী নানা ছিল সম্পর্কে, উনি বারবার একটা কথা রিপিট আফটার রিপিট করতেন করোনা ভাইরাসের সময়। অনেকে হয়তো কথা শুনেছে ফেসবুকে বা অনলাইনে। উনি বারবার বলতেন, যুবক ভাইরা আমার সঙ্গে একমত, তোমার ঠিক বলবা না চুপ থাকবা। উনি বারবার বলতেন, নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় করার অধিকার তার নাই। যুবক ভাইরা ঠিক কিনা বলেন? এই নামাজ কত দামি, আমি কয়েকটা হাদিস বলা ট্রাই করছি, একদম অথেন্টিক হাদিস। হাদিসে আসছে
একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, এটা একটু মারাত্মক স্টোরি, এটা আমি প্রায় বলি বোঝাবার সাথে, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ সালাহ, নামাজের গুরুত্ব বোঝাবার সাথে এটাই আমার শেষ অংশ আছে। এসে বলছে ওমর, একজন আগুনের উপাসক বলছে, ওমর তোমার কাছে একটা অভিযোগ নিয়ে আসছে। কি অভিযোগ বলো? বলছে আমার যেই মনিব আছেন তার নাম হচ্ছে মুগীরা ইবনে শুবা, তিনি প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করেন। চাপায়ের ভোলা করে ভাড়া বলেন, কয় দিরহাম? 6 দিরহাম। তো আমি তো গরিব মানুষ, আমি এত দিরহাম আদায় করতে পারি না, কষ্ট হয়ে যায়। তো আপনি একটু কথাবার্তা বলে আমার দিরহামটাকে কমায় দেন, আমি কয়েক দিরহাম দিব, 2 দিরহাম, আমার দ্বারা 6 দিরহাম দেওয়া যাবে না। তো বলছে আচ্ছা বুঝলাম। আচ্ছা ভাই তুমি কি জব করো? তোমার ব্যবসা কি? তোমার চাকরি কি? বলছে আমার ব্যবসা হচ্ছে আমি খঞ্জর বানাই। মুরব্বী আব্বা জানলে আমার দিকে হাত দেখবেন, আপনারা একটু আমার হাত দেখবেন, আমি হাদিসটা পরিপূর্ণ প্র্যাকটিক্যালি বলবো। আমার হাত দেখেন, খঞ্জরটা হচ্ছে ডানেও চাকু বামেও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, এটাও ছুরি এটাও ছুরি, হ্যান্ডেল হচ্ছে মাঝখানে। তো বলছে তাই নাকি? তুমি তো অনেক ধনী মানুষ ভাই, তুমি তো খঞ্জর বানাও, একজন ব্যবসায়ী, মদিনায় এরকম আর কেউ নয়, তোমার তো 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এটা শুনে বলছো ও আচ্ছা ওমর, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু বিধর্মী তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না? এবার দাঁড়াও, খেলা হবে তোমার সাথে আমার। হুমকি দিয়েছে, থ্রেট, এক থ্রেট দিয়ে বের হয়ে গেছে। হাদিসে আসছে ওমরে ফারুককে হত্যা করবার জন্য আবু লু আল মাজুসি বিশাল লম্বা রাত জেগে বিশাল বড় একটা খঞ্জর বানিয়েছে ওমরকে হত্যা করবার জন্য। আমাদের মায়েরা মোরা কি পড়ে বলতো মাথাতে? এটা হচ্ছে নেকাব, মাথা দিয়ে এই পর্যন্ত থাকে, কপাল পর্যন্ত, নিচ থেকে নিয়ে এই পর্যন্ত থাকে নেকাব। আচ্ছা এটা বোঝাই, একদম এমনি নেকাব পরে। সে কি করেছে? যেহেতু সে একজন মুনাফিক, ছদ্মবেশ তাকে ধরতে হবে। মুরব্বীরা, যুবকেরা লাস্ট হাদিস মনোযোগ দিয়ে শুনবেন, একদম ডান বাম করার সাহস করবেন না। লম্বা একটা চাদর নিয়েছে, চাদর নিয়ে এমনি ঝুলাইছে, এই পাশে এমনি, এই যেখানে চাদরের এই পাশে হচ্ছে চাদরটা, বিশাল লম্বা ছুরি ঢেকে রেখেছে। চাদরের ডান পাশটা এমনি তুলে একদম এই পর্যন্ত দিয়েছে, মানে এই পুরোটা ঢাকা, বোরকা নিকাবের মতো, হিজাবের মতো। আর এই পাশ থেকে নিয়ে চাদরটা উঠিয়ে ওমরকে হত্যা করবার জন্য জাস্ট ছদ্মবেশ ধরতে এই পর্যন্ত নিয়ে চাদরটা একদম এই পাশ দিয়ে নাক ঢাকা, এই পাশ দিয়ে কপাল পর্যন্ত, ভ্রু পর্যন্ত, পুরো ফেসটাই ঢাকা, মুনাফিকের রূপে ছদ্মবেশে ফজরের নামাজ পড়তে আসছে ওমরের পেছনে। ওমর ফারুক মসজিদে প্রবেশ করেই বলছেন, সফু সফু ফাকু, কাঁধা সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। নামাজ শুরু হয়ে গেছে। আমার সময় আমার পেটের দিকে দেখবেন, যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জান, মায়েরা যদি পজিশন থাকে আমাকে জাস্ট চেহারা না দেখে আমার পেট দেখবেন, যেন আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাতে সক্ষম হই। উনি সালাত পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত করেছেন, আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন, এক রাকাত পড়ে আবার উঠেছেন, আবার হাত বেঁধে সূরা ফাতিহা পড়েছেন, কিরাত করেছেন। এবার সেকেন্ড রাকাতে যখন তিনি আল্লাহু আকবার দিয়ে রুকুতে যাবেন, তার পেট, পিঠ, মাথা ঝুঁকে গিয়েছে, এমন থেকে ঝুঁকে গেছে। তো ঠিক যখন তিনি রুকুতে গিয়েছেন, ইন দ্য মিন টাইম, সেম টাইম, পেছনের ঠিক ডান দিক থেকে আবু লু আল মাজুসি তার চাদরটাকে 2 হাত দিয়ে ধরে এমনি উড়িয়ে দিয়েছে, আর তার বিশাল লম্বা খঞ্জর বের করে, খঞ্জরটা দেখেন, এটাও চাকু এটাও চাকু। এবার পেট দেখেন, পেট, সবাই প্লিজ পেট দেখেন, এটা এখান থেকে ধরে ওমরের পেটের ডান দিক থেকে শুরু করে এমনি ধরে একটা সোজা কোপ দিয়েছে, আবার আবার তিনটা এমন জোরে কোপ দিয়েছে খঞ্জর দিয়ে। হাদিসে আসছে 2 পেট কেটে 2 ভাগ হয়ে গেছে, আর পেটের ভেতরে নাড়ি ভুঁড়ি যা ছিল সবগুলো বের হয়ে জমিনে পড়ে গেছে। আর ওমর ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানিয়াল কাব, কতালানিয়াল কাব,
আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও, অকাল হয়ে পড়ে গেছে। কিন্তু অবাক করা বিষয়, দুই একজন সাহাবী বাদ দিয়ে কোন সাহাবী নামাজ বাদ দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? দুই একজন সাহাবী খুব দৌড় দিয়ে সোনাকে তুলে সাইডে নিয়ে গেছে, আর একজন ইমাম এসে নামাজ পড়িয়েছে। নামাজ যখন শেষ, সব সাহাবী নামাজ পড়ে ওমর ফারুক, ইয়া আমিরুল মুসলিমিন, আর ইউ ওকে, আপনি ঠিক আছেন? কোনো কথা নাই, সেন্সলেস, চোখ বন্ধ। দুই ভুঁড়ি দিয়ে, এই পেট দিয়ে রক্ত গলগল গলগল করে বের হচ্ছে। সাহাবা একরাম খুব দ্রুত মদিনার সব ডাক্তারকে নিয়ে আসছে, যত স্পেশালিস্ট আছে, যত ডাক্তার আছে সব আসছে, ওমরকে বাঁচাও। তারা এসে সোজা ওমরের ঘাড় এই সাইডটা ধরে শুয়েছিল, ওমর এমনি হালকা উঠিয়েছে, পানির একটা পেয়ালা নিয়েছে, পাত্র নিয়েছে, তার দুই ঠোঁট এমনি হা করে কয়েক ফোঁটা পানি দিয়েছে, কয়েক ঠোক পানি দিয়েছে। পানিগুলো ঢুকে গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পেট দুই পাশে পুরোটা কাটা, পানিগুলো এই পাশ দিয়ে ঢুকছে, পানিগুলো পেটের এই পাশ দিয়ে সব গলগল গলগল করে বাহিরে বের হয়ে যাচ্ছে, পানি থাকছে। তারপরে যাও দুধ দিয়ে আসো ওমরের জন্য। দুধ অনেক গাঢ় জিনিস, এটা সহজে পেট থেকে বের হবে না। নিয়ে আসছে দুধ ওমরের জন্য, গাঢ় দুধ ওমরের মুখে দিয়েছে। ওমরের মুখ দিয়ে, গলা দিয়ে ঢুকে, পেট দিয়ে, এই বুক দিয়ে নেমে যখন পেটের কাছে আসবে, পুরো পেট এতটা কেটে ফেলে গেছে, সবগুলো দুধ পেট কেটে বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবা একরামদের মাঝে আর কান্না থামলো না। সাহাবা একরাম কাঁদছে, ডাক্তাররা সবাই কাঁদছে, যে আমাদের কাছে করার মতো আর কিছুই নাই, উই হ্যাভ নাথিং টু ডু অ্যাবাউট ইট, কিচ্ছু নাই, আমাদের সব চেষ্টা শেষ, আল্লাহর ফয়সালা। হঠাৎ করে ওমর ফারুক তার চোখ খুলেছে, হালকা চোখ যখনই খুলেছে, হালকা করে, দূর থেকে একজন সাহাবী দেখেছে ওমর তার চোখ খুলেছে, দৌড় দিয়ে ওমরের কাছে, কি বলবেন, আমাকে বলেন, আমাকে বলেন, আমি আপনার কাছে আছি, হাজির আছি, বলেন কি বলবেন। ওমর ফারুক কোনো কথা বলছেন, একদম চুপচাপ। উনি জাস্ট ইশারা, ইঙ্গিতে বললেন যে মানে হয়তো তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। সে দৌড় দিয়ে এসে তার কানটা ওমরের মুখের কাছে নিয়ে আসছে। কি বলে? সে ভাবছে হয়তো বা বলবে আমার সম্পত্তি দেখে রেখো, আমার রাষ্ট্র দেখে রেখো, আমার সন্তানদেরকে দেখে রেখো, কিচ্ছু না। যখন তিনি কান বাড়িয়েছেন শোনার জন্য, কি বলে? শেষ কথা একটাই বললেন, এই সাহাবী আমাকে আগে বলো, আসাল্লাম নাস, আসাল্লাম নাস, আমি যে নামাজ পড়তে গিয়ে কক্ষে আমি অজ্ঞান হয়ে গেলাম, আমার অজ্ঞান হওয়ার পর সাহাবা একরাম সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছে কিনা সেটা আগে আমাকে বলো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নামাজ পেটে দুই ভাগ হয়ে গেছে, নারী ভুঁড়ি সব বাহিরে পড়ে আছে। ওই মানুষটা জীবনের শেষ মুহূর্তে নামাজকে ভুলে নাই ভাইজান। কোন মানুষ, কোন সাহাবী যাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছে, জান্নাতের কনফার্ম টিকিট পেয়েও নামাজ ভুলে নাই। আর আজকালকার যুবকেরা আজান হচ্ছে মসজিদে, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে যুবকটা পাবজি এবং ফ্রি ফায়ার খেলছে। কথা আপনার আসতে বলেন না, যুবক ঠিক আছে যুবক ভাইরা আমার, আজান হচ্ছে মসজিদে, মেয়েটা বাজারে গিয়ে উল্টা পাল্টা পোশাক পরে বেহার মতো শপিং করে বেড়াচ্ছে যুবক ভাই। আজান হচ্ছে মসজিদে, বাড়ির ভেতরে মেয়েগুলো বসে বসে স্টার জলসা এবং হিন্দি গান শুনে বেড়াচ্ছে যুবক ভাই। এই জন্য মাথায় রাখবেন, নামাজ হচ্ছে মুসলমানের জীবনের সবচাইতে বড় পরিচয়। আর জাহান্নামে যাওয়ার সবচাইতে বড় কারণের মাঝে বড় কারণটাই হচ্ছে বেনামাজি হওয়া। ঠিক কি বলেন যুবক ভাইরা? প্রত্যেকটা মানুষকে আজ থেকে 5 ওয়াক্ত নামাজি হওয়া পরিপূর্ণ তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আমি আরেকটা কথা বলবো, মেয়েরা জাহান্নামে কেন যাবে এটা বলে আমি ট্রাই করবো যতটুকু পারা যায় এটাকে পরিপূর্ণ একটা সারাংশ দেওয়ার জন্য। মেয়েরা যারা আছেন, মেবি ডানে আছেন, মেবি বামে আছেন, এই কই যা, এই যা কোথি গো, বসেন, একজন উঠবেন। আচ্ছা, যদি উঠে যান তাহলে বুঝবো যেহেতু ওয়াজ প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, তাই হয়তো আপনার আর ওয়াজ শুনতে চাচ্ছেন না। আপনি এরকম নাকি ভাইরা আমার?
আচ্ছা এখন বাজে 12:10, অন্তত 12:15 পর্যন্ত সময় দেওয়া যাবে আমাকে আজকে? ইনশাআল্লাহ দেওয়া যাবে 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 যাবে। আচ্ছা, মেয়েরা জাহান্নামে যাওয়ার বড় কারণ এই যে মুরব্বীরা একটু মনোযোগ দেন, স্বামী যারা আছেন মনোযোগ দেন, আর যারা বউ নাই তারাও মনোযোগ দেন। আজ বউ নাই তো কি হয়েছে, আগামীতে বউ তো হবে যুবক। মেয়েরা জাহান্নামে যাবে তার সবচেয়ে বড় কারণ হাদিস বলছে তাকফুরনাল আশির, বেশিরভাগ মেয়ে স্বামীকে রেখে ইমতে গিয়ে পরকিয়া করে বেড়ায়। এরকম মেয়ে কি বাংলাদেশে নাই যুবক ভাইরা? বড় 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 স্বামী আছে বিদেশে, পানি করে টাকা কামাই করে তার বউয়ের জন্য, সন্তানের জন্য, আর মেয়েটা দেশের মাটিতে বসে স্বামীর সঙ্গে বেঈমানি করে পুরুষের সঙ্গে পরকিয়া করে বেড়ায় যুবক ভাইরা। এবং এই পরকিয়ার জন্য শুধু স্বামী নষ্ট হয় না, একজন সুন্দর পুত্র সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় যুবক ভাইরা। ঠিক না বলো? আশির, স্বামীর অবাধ্য হওয়ার কারণে। 2, বেশিরভাগ মেয়েরা জাহান্নামে যাবে চরিত্র নষ্ট হওয়ার কারণে। সবার চরিত্র নষ্ট ব্যাপারটা এরকম নয়, কাউকে খারাপ বলার কোনো অধিকার আমার নাই, কারণ আমি নিজেই একজন খারাপ মানুষ। তবে হ্যাঁ, হাদিস যা বলছে আমাকে এটা বলতে হবে। আপনি খেয়াল করুন, আজকালকার মেয়েদের মাঝে একসঙ্গে 3-4টা বয়ফ্রেন্ড রাখা একটা ট্রেডিশন হয়ে গেছে, মডেল এইটা। তবে মাথায় রাখবেন একটা কথা, তিতা কথা বা সত্য আল্লাহর কথা, আপনি যেমন হবেন আপনার বউ তেমন হবে। আপনি 3 ঘাটে পানি খাবেন, আপনার বউ 14 ঘাটে পানি খেয়ে আপনাকে বিয়ে করবে। আপনি লুচ্চা নাম্বার 3 হবেন, আপনার বউ লুচ্চা নাম্বার 1 হবে যুবক ভাই। ঠিক কি বল? শুনতে খারাপ লাগবে আমি জানি, বাট বললাম এই জন্য আজ থেকে আমরা ট্রাই করব, যা করবো হালালে, হারামের সঙ্গে আমাদের সম্পর্ক না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ কথা, মেয়েরা জাহান্নামে যাবে তার সবচেয়ে বড় কারণ হচ্ছে অশ্লীল পোশাক। এখন দেখেন, আমরা আছি চাপায়ে, এদিকে আপনি আহামরি বেশি একটা ঝামেলা পাবেন না। যখন আপনি ঢাকাতে সেটেল হবেন জবের জন্য, আপনার ব্যবসার জন্য, কিংবা আপনার পড়াশোনার জন্য, তখন বুঝবেন যে ফিতনা আসলে কোথায় আছে। ঢাকা শহরে গিয়ে আপনি দেখবেন কিয়ামত বেশি দিন আর বাকি নাই। কারণ বেশিরভাগ, আমি এগুলোকে, আমার কথাকে নেগেটিভলি নেবেন না, হুজুর চোখ মনে হয় খারাপ। ব্যাপারটা যদি আপনি নেগেটিভলি নেন, আপনার চিন্তা নেগেটিভ, আপনি মানুষের চিন্তাটা পজিটিভ নাই। আমার কথা হচ্ছে এরকম, নারী যখন উলঙ্গ পোশাক পরে বাহিরে বের হয়, আমরা বলি যুবকদের ঈমান নষ্ট হয়ে যায়, যুবকদের এই হয়ে যায়, সে হয়ে যায়। ব্যাপারটা একটু অ্যাড করতে হবে। আমার বিশ্বাস, আমার চিন্তা, জাস্ট যুবকদের চোখ নষ্ট হয় না, চায়ের দোকানে যে সমস্ত চাচারা চা খায়, চাচার চোখটা যুবকরা নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলো? মায়েদেরকে, বোনদেরকে বলছি, মেহেরবানি করে কখনো অশ্লীল পোশাক পরবেন না। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে পর্দাশীল হয়ে রাস্তাঘাটে বের হওয়ার তৌফিক দান করুক। সকলেই মন করে পড়া আমিন। 1 নাম্বার স্বামীর অবাধ্য হওয়া, 2 নাম্বার চরিত্র নষ্ট হওয়া, 3 নাম্বার অশ্লীল পোশাক পরা। আল্লাহ জাহান্নামে যাওয়ার সমস্ত কারণগুলো থেকে প্রত্যেকটা নারীকে হেফাজত করুক। সকলেই পড়া আমিন।